আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এবং আমরা ফুল সাইটের ডিজাইন এবং কি ফাংশনালিটি আছে সম্পূর্ণ ফাংশনালিটি সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেব। তো আমরা যদি দেখি আমাদের এই সাইটে কি অপশন থাকবে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি এবং আমরা কি আমরা শিখতে যাচ্ছি। তো আমরা যদি এখানে উপরে খেয়াল করি তাহলে এখানে ফি সাবমিশন, আমাদের ফি সাবমিট করা যাবে অনলাইনের মাধ্যমে। আমাদের স্টুডেন্ট অথবা স্টুডেন্টের পিতামাতারা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে আমাদের স্কুলে। তো এখানে দেখুন আমাদের সেশন সিলেক্ট করলাম, এখান থেকে ক্লাস সিলেক্ট করলাম, তারপর এখান থেকে একটা নেম সিলেক্ট করব, স্টুডেন্ট নেম। ধরুন একটা নেম আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সার্চে ক্লিক করব, স্টুডেন্ট ডিটেলসটা শো করছে। আমরা এখানে যদি ভিউতে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি ইনভয়েস শো করছে, ইনভয়েস নাম্বার এত এবং তার সেমিস্টার বিটি বাকি রয়েছে। তো আমরা এখানে পে নাওতে আমরা ক্লিক করতে পারি। তো পে নাওতে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে আমরা ব্যাঙ্ক ট্রান্সফারটি এখানে টিক করে দিতে পারি। তারপর এখানে ব্রাঞ্চ কোড, তারপর এখানে আমাদের ব্যাঙ্কের ডিটেলসগুলো আমাদের এখানে শো করবে। যে পেমেন্ট মেথড সিলেক্ট করবো ওই পেমেন্ট মেথড থেকে এটি করতে পারবে। তো এখান থেকে ধরুন একটি ট্রানজাকশন আইডি, ব্যাঙ্কের ট্রানজাকশন আইডি অথবা ব্যাঙ্কের রিসিট নাম্বার দিতে পারে। তারপর এখান থেকে ব্যাঙ্কের সেই রিসিটটি এখান থেকে আপলোড করে দিতে পারে স্ক্যান কপি করে। তারপর এখানে প্রসেস টু পে। তো এভাবে অনলাইনের মাধ্যমে আমাদের স্টুডেন্ট এখান থেকে তার ফিটি পেমেন্ট করতে পারবে। তারপর এখানে আমরা যদি অ্যাডমিশনে আসি, পর এখানে দেখুন অ্যাডমিশন, এখানে আমাদের যে কেউ স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিতে পারে। তো এখানে স্টুডেন্ট নেম, তারপর জেন্ডার সব কিছু দিয়ে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিশন নিতে পারবে। এবং আমাদের পুরো সাইটটি কন্ট্রোল করার জন্য এখানে সুপার অ্যাডমিন সিস্টেম আমরা অ্যাড করতে পারি। তারপরে অ্যাডমিন হিসেবে থাকলো, তারপর এখানে স্টুডেন্ট আমাদের লগ ইন ড্যাশবোর্ড পাবে, তারপর টিচারের জন্য একটি লগ ইন ড্যাশবোর্ড আমরা পাবো, তারপর অ্যাকাউন্টেন্টের জন্য যে অ্যাকাউন্টের হিসাব নিকাশ কমপ্লিট করবে, অ্যাকাউন্টের হিসাব নিকাশ দেখবে তার জন্য একটা প্যানেল থাকবে, পিতামাতাদের লগ ইনের জন্য একটি অপশন থাকবে। তো এখানে রিসিপশনিস্ট হিসেবে আমাদের ড্যাশবোর্ড থাকবে, তারপর লাইব্রেরিয়ান হিসেবে আমাদের একটি লগ ইন ড্যাশবোর্ড থাকবে। তো আমরা এগুলো একটু দেখছি। তো এখানে যদি আমরা আসি, আমরা এখানে স্টুডেন্ট রোল, টিচার রোল, অনেকগুলো রোল আমরা এখান থেকে লগ ইন করতে পারি। তো আমরা সাপোজ আমরা স্টুডেন্ট রোলটি আমরা প্রথমে দেখছি, তারপর টিচার, তারপর লাইব্রেরিয়ান হিসেবে আমাদের কেমন দেখাবে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা ধরুন এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলাম, তারপর এখানে স্টুডেন্টের ইউজার নেম দিবে, তারপর স্টুডেন্টের পাসওয়ার্ড দিবে, তারপর এখানে আমরা স্টুডেন্ট হিসেবে লগ ইন করলাম। তো এখানে লগ ইন করার পর আমাদের স্টুডেন্ট একটি ড্যাশবোর্ড এইভাবে শো করবে। তারপর এখানে ফি ইনভয়েস, এখানে আমরা আসবো। আসার পর এখানে দেখুন আমাদের ইনভয়েস, আমাদের যদি কোনো ফি থাকে তাহলে এখানে এটি শো করবে। এখান থেকে আমরা পে করতে পারি স্টুডেন্ট হিসেবে। তারপর পেমেন্ট হিস্টোরি, তো এখানে আসলে আমাদের পূর্বের হিস্টোরিগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপর এখানে স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের টিচার যা আপলোড করবে, যা দিবে, এখানে টিচারের ওই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো এখানে ভিউতে ক্লিক করলে ওগুলো শো করবে। তারপর এখানে আমরা হোমওয়ার্কে আসলে আমাদের টিচার যদি হোমওয়ার্ক দেয় তাহলে হোমওয়ার্কগুলো এখানে শো করবে, হোমওয়ার্কে ফাইল দিলে ফাইল শো করবে। তারপর এখানে যদি আমাদের স্কুলে যদি কোনো নোটিশ বোর্ড থাকে সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন নোটিশ বোর্ড, তো এখান থেকে নোটিশ বোর্ডও দেখতে পাবে। তারপর এখানে ইভেন্টস দেখতে পাবে, তারপর ক্লাস টাইম টেবিল মানে ক্লাস রুটিন, এখান থেকে আমরা দেখুন আমাদের মানডের ক্লাস রুটিন এখানে দেখা যাচ্ছে। তো প্রত্যেকটি ক্লাস রুটিন এখানে এভাবে শো করানো যাবে, শো করবে। তো এখানে লাইভ ক্লাসে যদি আমরা দেখি, এখান থেকে আমরা স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারবো। আমাদের লাইভ ক্লাস জুম আইডির পাসওয়ার্ড, তারপর জুমের মাধ্যমে আমরা এখান থেকে জয়েন করতে পারবো লাইভ ক্লাসে। তারপর এখানে বুক ইস্যু, এখানে যদি আমাদের যদি কোনো বুক ইস্যু, আমরা যদি লাইব্রেরি থেকে যদি কোনো বুক নেই তাহলে ওই ডিটেলসগুলো এখানে শো করবে। তারপর এখানে এক্সাম টাইম টেবিল, এখানে আমাদের এক্সাম রুটিনগুলো শো করবে। তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখবো যে আমাদের এই যে এখানে এক্সাম রুটিনগুলো এভাবে শো করবে, কোনটার কত ডেট। তারপর এখানে অ্যাডমিট কার্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিট কার্ডও এখানে শো করবে। তো আপাতত আমরা এখানে এক্সাম রেজাল্টে দিলে এক্সাম রেজাল্ট এখানে শো করাতে পারবো। তারপর এখানে যদি আমরা সার্টিফিকেটে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেটও এভাবে শো করবে। তো এগুলো সব কিছু কন্ট্রোল আমরা ব্যাকএন্ড থেকে আমরা দেখাবো সব কিছু কীভাবে কী করবে। তারপর অ্যাটেন্ডেন্স, আমাদের স্টুডেন্ট হিসেবে আমরা কবে অ্যাটেন্ডেন্স আমরা রয়েছি আমরা পিতামাতা হিসেবেও দেখতে পারি বা স্টুডেন্ট হিসেবে আমরা দেখতে পারি। অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট এখান থেকে শো করবে। তারপরে এখানে লিভ রিকোয়েস্ট, যদি স্টুডেন্ট কোনো সময় ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে লিভ নিতে পারবে। তো আমরা যদি এখানে টিচার হিসেবে লগ ইন করি, আমরা টিচার হিসেবে লগ ইন করবো। এখানে আমরা টিচার হিসেবে আমরা যেগুলো শো করার প্রয়োজন ওগুলো শো করছে। তারপর লিভ রিকোয়েস্ট, তারপরে লাইভ ক্লাস, আমরা টিচার হিসেবে এখান থেকে লাইভ ক্লাস নিতে পারবো। তারপরে একাডেমিক, এখান থেকে একাডেমিকে আসলে
আমাদের এখানে অ্যাটেন্ডেন্স, সাবজেক্ট, তারপর সব কিছু আমরা এখান থেকে নিতে পারবো স্টুডেন্ট থেকে। তারপর সাবজেক্ট দেখতে পারবো, কোন কোন সাবজেক্ট, হোমওয়ার্ক দিতে পারবো, নোটিশ বোর্ড দিতে পারবো টিচার হিসেবে। তারপর এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন শো করছে। তো আমরা যদি একজন লাইব্রেরিয়ান হিসেবে লগ ইন করি তাহলে আমরা এখানে ড্যাশবোর্ডে আসবো। আসার পর আমাদের লাইব্রেরিয়ান হিসেবে টোটাল বুকস, টোটাল লাইব্রেরি কার্ড, তারপর টোটাল বুক ইস্যু, আমাদের লাইব্রেরিয়ান হিসেবে আমরা যা যা দেখার দরকার ওগুলো আমরা এখানে দেখব। তারপর এখানে যদি আমরা ড্যাশবোর্ডে আসি, লাইব্রেরিতে এখানে বুক ইস্যু করতে পারবো, বুক দেখতে পারবো, তারপর লাইব্রেরি কার্ড এখান থেকে আমরা তৈরি করতে পারবো। তো আমরা যদি রিসিপশনিস্ট হিসেবে আমরা যদি লগ ইন করি তাহলে এখানে আমরা কিছু অপশন পাবো। স্টাফ অ্যাটেন্ডেন্স নিতে পারবো, আমাদের কে কে আসলো, কোন টিচার আসলো না আসলো এখানে স্টাফ অ্যাটেন্ডেন্স দেখতে পারি। তারপরে স্টাফ অ্যাটেন্ডেন্স আমরা নিতে পারি, কে কে আসছে না আসছে। তারপরে স্টাফদের আমরা লিভ দিতে পারি, ছুটি দিতে পারি এখান থেকে আমরা রিসিপশনের লোক হিসেবে। তো তারপর আমরা যদি ট্রান্সপোর্ট হিসেবে যদি আমরা ট্রান্সপোর্টের যদি কন্ট্রোলার হিসেবে যদি আমরা লগ ইন করি তাহলে আমরা ট্রান্সপোর্টের এই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা ট্রান্সপোর্টের এগুলো কন্ট্রোল করতে পারবো, যে আমাদের কোনো বাস, এই স্কুল বাস অথবা স্কুলের গাড়িগুলো কি যাচ্ছে না যাচ্ছে, তারপর কোথায় যাবে, এখানে সবগুলো আমরা ট্রান্সপোর্টের হিসেবে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এবং এছাড়াও আমরা স্কুল ম্যানেজমেন্টের যত অপশনস রয়েছে সবগুলো অপশন সম্পর্কে আমরা জানবো। তো এখানে এত এত মেথড এক জায়গায় দেখানো পসিবল না, একই ভিডিওতে দেখানো সম্ভব না, এখানে অনেক ডিউরেশন হবে। সেই জন্য আমি ভাগ ভাগ করে একটি প্লে লিস্ট তৈরি করেছি। তো উপরে কোনায় যদি আই আইকনে ক্লিক করেন তাহলে আপনি ওই প্লে লিস্টটি দেখতে পাবেন। ওই প্লে লিস্টের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো টিউটোরিয়াল পার্ট বাই পার্ট দিয়ে দিব এবং আপনারা দেখে আশা করি উপকৃত হবেন। তো এই ধরনের একটি সাইট তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে? আমাদের একটি ডোমেন এবং একটি হোস্টিং অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন হবে। তো ডোমেন হবে আমাদের সাইটের ইউআরএল এবং হোস্টিংয়ের মধ্যে আমাদের সাইটের যাবতীয় ফাইল আমরা হোস্ট করব বা রাখবো। তারপর আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইনটি আমাদের প্রয়োজন হবে। তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম প্লাগইনটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তো তারপর আমাদের একটি ওয়ার্ডপ্রেস থিমের প্রয়োজন হবে। তো এই তিনটি জিনিস হলে আমরা একটি সাইট তৈরি করতে পারবো। তো আমরা স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়ালগুলোতে আমরা সব কিছুই দেখবো। তো আগামী পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ রইল, আশা করি বাকি পর্বগুলোও দেখবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।